হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে আমার ননদের রিসেপশনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করব। বহু দিন পর বহু যুগ পর বলতে গেলে আমি এরকম বাসে করে কন্যাযাত্রী যাওয়ার সুযোগ পেয়েছি। যেহেতু বাইরে থাকি, উড়িষ্যাতে থাকি, সুযোগ সেরকম বিয়েবাড়ির নেমন্তন্ন পেলেও সুযোগ আর হয়ে ওঠে না। তো এটা ননদের রিসেপশনে তো যাচ্ছি, আর তার মধ্যে নাচ গান করতে করতে, আর যদিও আমি এখানে বসে বসে আর কি বাসে বসে বসে হেলতে দুলতে নাচছি। তো চলো, অলরেডি বেশিক্ষণের রাস্তা না, পুরো 20-25 মিনিট বাসে করে তো চলে এসেছি। এখন সব তত্ত্বগুলো এখন নামানো হবে, তারপর এখান থেকে একটু 5 মিনিটও না, 3 মিনিট হাঁটলেই হাঁটা পথে আর কি পৌঁছে যাওয়া যাবে। তো সবাই খুব সুন্দর করে সেজেছে গুজেছে, আর সবাই এখন যাওয়ার পথে আর কি। যেহেতু একটা গলির মধ্যেও রিসেপশন হলটা ভাড়া করেছে, তার জন্য একটু হাঁটতে হলো। তো যাই হোক, আর খুব সুন্দর করে দেখো ওদের গেটটা সাজিয়েছে, সামনে আবার ওদের দুজনের ছবিও দিয়েছে। সবাই মিলে একদম তত্ত্ব হাতে নিয়ে এখন যাচ্ছি ডলুর সাথে দেখা করব। তো চলো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো দেখো, ডলুকে দেখতে পেলাম, খুব ভালো লাগছে, ডলুকে সুন্দর লাগছে। এবার একে একে দেখা করে নেওয়ার পালা। আমি তো এখনও সুযোগ পাইনি ডলুর সাথে দেখা করার, কারণ আরও অনেকজনই লাইনে আছে বলতে গেলে। বিয়ের দিন থাকে একরকম লুক, আর বউ ভাতের দিন থাকে আরেক রকম লুক। তো আমার মনে হয় বিয়ের দিনের লুকটার থেকে বউ ভাতের দিনের লুকটা আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ বিয়ের দিনেই সবাই উপোস থাকে, তার ওপর মুখটাও একটু শুকনো শুকনো লাগে। আর বউ ভাতের দিন প্রাণবন্ত উজ্জ্বল। এইদিকে দেখো রনেন, মানে এটা হচ্ছে ডলুর বড়, দুজনকে খুব ভালো লাগছে। যাও তুমি। এই যে তোমার দাদা। তো ডলুর সাথে দেখা হয়ে গেল। এরপর আমি দেখতে এসেছি তত্ত্ব সাজানো, কারণ আমি তত্ত্ব সাজানো দেখার সুযোগ পাইনি। তো এখন সব তত্ত্বগুলোকে এক জায়গায় রেখেছে, বেশ ভাল লাগছে বলো দেখতে। আর তত্ত্বগুলো কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আমার জানো তো তত্ত্বের মিষ্টি খেতে দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে তত্ত্বের মিষ্টি খেতে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তত্ত্বগুলো এখানে খুব সুন্দর সাজিয়েছে। তো প্রায় রাত 9টার মতো বাজে, একটু খিদেও পাচ্ছে। স্টার্টার কাউন্টারে চলো নিয়ে যাই তোমাদের। এখানে আছে পনির সাটে আর ড্রাই চিলি চিকেন, তারপরে এদিকে আছে ফিশ বল, আমি 2টো ফিশ বল নিলাম। আর এদিকে কফি আছে, ফুচকাও আছে, আমি ফুচকার ভিডিওটা করতে পারিনি। তো এখানে দেখো, আমি ফার্স্টেই পনির সাটে নিয়েছি, আর কেমন বোকার মতো আমি পুরো মুখে কাঠিটা, মানে পনির সাটেটা মুখে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে ছিল একটা টুথপিক, আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, চলো তাহলে খাওয়া দাওয়া করি। আমরা এখন ফটো তুলছি, ফটো আজকে খুব সুন্দর সেজেছে, ভালো লাগছে। তোমাকেও মিষ্টি লাগছে, একটু দাও না, তোমাকেও মিষ্টি লাগছে। আমার বড়মশাইকে তো দেখালেমই না, দেখো আমরা দুজন কিন্তু ম্যাচিং করেছি। আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন চলো একটু ডলুর সাথে ভাবলাম ফটো তুলবো, কিন্তু গিয়ে দেখি এত ভিড়, তো কি করব, অগত্যা এখন কাকির সাথে একটু কথা বলে নিই। তারপর চলো পুরো হলটা কেমন সাজিয়েছে তোমাদেরকে একটু ঘুরে দেখাই যে কেমন লাগছে। দেখে রাখি কিভাবে খাচ্ছিস। ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিস কেন?
অলরেডি সবাই খেতে বসে পড়েছে আর এদিকে আমাদেরও খিদে পেয়ে গেছে। তো এখানে মেনু কার্ডটা তোমাদের কিছুটা দেখালাম ঝলক। তো এখানে দেখো পাস্তা, তারপরে আরও কিছু কিছু আলু কাবলি যেরকম এটা, স্যালাড, তারপর এখানে হোয়াইট পাস্তা করেছিল, অনেক কিছু ছিল। তো আমি অনেক কিছুর নামও জানি না, তো আমি একটা একটা করে প্লেটে নিয়ে নিলাম। আমার পাস্তা খেতে খুব ভাল লাগে। এখানে দেখো আমি সাজিয়ে এনেছি ফিশ ফ্রাই। তো পরের মেনুটা চলো তোমাদেরকে দেখাই আর কি কি মেনু করেছে। তো এখানে দেখো কড়াইশুঁটির কচুরি আছে, তারপর হচ্ছে চানা মশলা আছে, চানা মশলার পর আছে হচ্ছে ফিশ ফ্রাইয়ের সাথে আছে কাসুন্দি। তো ফিশ ফ্রাইটা আমার দারুণ লাগলো। তো আমি অলরেডি প্লেটে নিয়েও নিয়েছি, দেখেই নিলে। তো এখানে আছে পিস রাইস, এখানে পনিরের আইটেম আছে, এখানে আছে গন্ধরাজ কালিয়া, এদিকে আছে মাটন কষা, যেটা আমার তো নিতেই হবে, আমার মাটন খেতে ভালোই লাগে। এদিকে চাটনি, তারপরে আছে পাঁপড়। তো চলো রসগোল্লা একে একে আমি প্লেটে দেখো সাজিয়েও নিয়েছি। আর দেরি না করে চটাপট এখন খাবো দাবো, আর সব শেষে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর তোমাদের এটাও মনে হতে পারে যে কি হলো, সম্পৃক্তা কোথায়? সম্পৃক্তাকে নিয়ে আসতে পারিনি, ওর শরীরটা ভালো ছিল না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।